ওয়েলকাম টু বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজ তোমাদের শেষ মুহূর্তে মাধ্যমিক 2025 একদম পরীক্ষার দরজায় চলে এসেছো। এই মুহূর্তে তোমাদের শেষ সাজেশন, লাস্ট মিনিট। তোমরা অবশ্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আমার পরিবারের সদস্য আছো, মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে এই পরীক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়া আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে t.ab/বাগিশ এডুকেশন। ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ঢুকে যেতে পারবে। এডুকেশন সংক্রান্ত যে কোনো তথ্য তোমরা এখানে পেতে পারো, মাধ্যমিক এবং উচ্চ উভয় স্টুডেন্টরাই। আজকে চলো, কাল তোমরা যে পরীক্ষা দেবে, অনেকেই বলেছে লাস্ট মুহূর্তে আরেকবার তোমাদের একটু নজর দিতে। ইতিমধ্যে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আমি একটা আলোচনা করেছি উত্তর সহ। আজকে তো শেষ মুহূর্তে অনেকে বলছো প্রবন্ধ বা রচনা, সংলাপ, এগুলো কি করব। প্রথমে দেখো, রচনা তোমাদের রচনা মানি নিজে লিখো। তো যদি কমন না পাও বানিয়ে লিখবে, কিন্তু আমি তোমাদের বলছি কমন পাবেই। যদি তোমরা বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করো, তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন কমন আসছেই। বিজ্ঞান, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান সংক্রান্ত যে কোনো একটা প্রশ্ন তোমরা অবশ্যই করবে, তোমরা কমন পাবে। বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, এই ধরনের প্রশ্ন তোমার কিন্তু একটা মাধ্যমিকে আসছে। এটা তোমরা ভালো করে করবে। এছাড়া তোমরা পরিবেশ সংক্রান্ত রচনা তোমাদের থাকবে অবশ্যই। পরিবেশ দূষণ প্রতিকার বা বিশ্ব উষ্ণায়ন সংক্রান্ত রচনা, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, তোমরা এগুলো করবে। বাংলা ঋতু বৈচিত্র্য, চরিত্র গঠনে খেলাধুলা, শিক্ষা বিস্তার, গণমাধ্যম, এগুলো তোমরা ভালো করে দেখে যাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ বললাম। এবং তোমাদের ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব, চরিত্র গঠনে খেলাধুলো, এগুলো তোমাদের ক্ষেত্রে মাতৃভাষা বিজ্ঞান চর্চা, এই প্রশ্নগুলো তোমরা শেষ মুহূর্তে একবার ভালো করে দেখে যাও। এবং তোমাদের বিজ্ঞান থেকে যেমন পাবে, হয় পরিবেশ কিংবা বিজ্ঞান ও কুসংস্কার, এই রচনা কিন্তু একটা তোমার আসবেই। তো আর অভিজ্ঞতামূলক রচনা তোমার একটা আছে, তোমরা যেটা খুশি করো। আর প্রতিবেদন থেকে তোমরা বলেছো, প্রতিবেদনের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন মনে করছি আমি প্লাস্টিক দূষণ, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। প্লাস্টিক দূষণ প্রতিকার নিয়ে তোমরা কিন্তু করতে পারো। জলা বুঝিয়ে সবুজ ধ্বংস, আবাসন নয়, এই নিয়ে ইম্পর্টেন্ট আছে। বিপন্ন সুন্দরবন, একটা সরকারি উদ্যোগে বাঁচানোর চেষ্টা, পুলিশি উদ্যোগে পথ দুর্ঘটনা, জলা বুঝিয়ে আবাসন ফ্ল্যাট নয়, নিত্য প্রয়োজন দ্রব্য মূল্য বৃদ্ধি, এইগুলো তোমরা কিন্তু ভালো করে করো তোমাদের যে প্রতিবেদন আছে সেখানে। এবং তোমাদের আরও কিছু করতে পারো। অরণ্য সপ্তাহ, কানে মোবাইল ফোন, রাস্তা পার হওয়া, এগুলো তোমরা শেষ মুহূর্তে ভালো করে করেছো। কিন্তু এইগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করছি প্লাস্টিক দূষণের ভয়াবহতা নিয়ে সংবাদপত্রের প্রতিবেদন উপযোগী, এটা ভালো করে করো। আর সংলাপের মধ্যে তোমরা যদি করতে চাও, তাহলে অবশ্যই করবে। যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ সংলাপ, সেটা হচ্ছে পরীক্ষায় পাস ফেল থাকা উচিত না উচিত, এই নিয়ে সংলাপ। কি তোমাদের চারপাশের সুন্দর করে তোলার জন্য যে সচেতনতা শিবির, সেই নিয়ে দুই বন্ধুর সংলাপ। প্লাস্টিক নিয়েও আসতে পারে সংলাপ। কলকাতায় বইমেলা নিয়ে, এই সাম্প্রদায়িক মৈত্রী নিয়ে, এগুলো তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ভালো করে তোমরা করে যাও প্রতিবেদন থেকে, এগুলো কিন্তু তোমাদের এই সংলাপ থেকে। কি উচ্চশিক্ষায় কোনো বিষয় নিয়ে, তোমাদের উচ্চশিক্ষায় বাংলা গুরুত্ব থাকা উচিত। মহাকাশ বিজ্ঞানী নিয়ে, ছাত্র সমাজের অস্থিরতা বিষয়, এগুলো নিয়ে তোমাদের কিন্তু প্রতিবেদন, এই সংলাপ, এই বানিয়ে লেখা যায়। এ নিয়ে আমাদের অনেক ভিডিও আছে। আর তোমাদের যে ইউটিউবি বা বঙ্গানুবাদ, সেগুলোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণগুলো একবার বলে দিই। যে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল, এটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখে নিবে। বা অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চিউ, সততাই শ্রেষ্ঠ পন্থা। ইফ ইউ ডু নট ডিসিভ আদার, তুমি যদি অন্যকে প্রতারণা না করো। ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার, তুমি ন্যায়পরায়ণ হও, তাহলে ইউ আর এ অনেস্ট পার্সন, তাহলে তুমি সৎ মানুষ, এটা নিশ্চয় করেছো। অনেস্টি দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ পন্থা। নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ ইফ ইজ নট অনেস্ট, কেউ সৎ না হলে জীবনে উন্নতি করতে পারে না। এটা ইম্পর্টেন্ট, উত্তর সব বললাম। আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ দ্য লাইফ। A student is young today, but it will be a man tomorrow. A student is first duty to study and learn. এটা খুব ইম্পর্টেন্ট। ছাত্র জীবন ভবিষ্যৎ গঠনের প্রস্তুতি পর্যায়ে, এটা জীবনে গুরুত্বপূর্ণ সময়। আজকে তরুণ ছাত্র আগামী দিনের নাগরিকের রূপান্তর হবে, তাই আজকে তার পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া উচিত। এই যে আছে, এটা ভালো করে নিও। আর এর মধ্যে এই দুটো সবথেকে গুরুত্বপূর্ণ ভালো করো। রবীন্দ্রনাথ হ্যাজ
ওন আইডিয়া অফ ইস এডুকেশন, শিক্ষা সম্পর্কে এটা ভালো করো। আওয়ার লাইফ ইজ শর্ট, আমার জীবন খুব ছোটো, ইম্পর্টেন্ট আছে। তাহলে ওয়েল ইজ নো ডাউট নেসেসারি, এই কয়েকটা বঙ্গানুবাদ তোমরা ভালো পড়েছো। ইটুবি বা বঙ্গানুবাদ বলে দিলাম, প্রতিবেদন বললাম, সংলাপ বললাম, রচনা বললাম। আর এবার আসছি বাকি বিষয়গুলো। তোমাদের কোনি থেকে তোমরা বলেছো, কোনি থেকে তোমরা যে প্রশ্নগুলো করছো ভালো করে দেখে নাও। কোনি থেকে যেগুলো বলছি তোমাদের, আমি শুরু করছি শেষ থেকে। কোনি থেকে আজ বারুণী, বারুণী কি গঙ্গায় ঘাটের দৃশ্য, ইম্পর্টেন্ট আছে। 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, এই লাইনটা প্রজাপতি কি তার তত্ত্বাবধানে প্রজাপতি কীভাবে ডানা মেলে দিয়েছে। আর ওটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখুক। তারপরে ফাইট কোনি ফাইট, এই লাইনটা ধরে কোনির জীবনী, এটা খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া আমি তো ওটাই তোরে আমি, যন্ত্রণাটা আমি, এইগুলো তো ভালো করে পড়ে যাও। আর কোনির উপন্যাসে সাঁতার প্রশিক্ষক হিসেবে কৃতি সিংহ চরিত্রটা খুব ইম্পর্টেন্ট আছে এবছর, ভালো করে করবে। বা অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেয়ে গেল, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এই কটা কিন্তু কোনি থেকে তোমাদের দুখানা প্রশ্ন লিখতে হয়, তাই এগুলো ভালো করে দেবে। সিরাজ থেকে সবচেয়ে, নাটক থেকে বলছি, আমি পিছন থেকে শুরু করি। নাটক সিরাজ দল থেকে তোমরা অবশ্যই সিরাজ চরিত্র করতে পারো, ওইটা পেয়ে যেতে পারো, সবচেয়ে ইম্পর্টেন্ট। ভিভিআই ভেরি ইম্পর্টেন্ট, সিরাজটা ভালো করে দেখে যাও শেষ মুহূর্তে, সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ চরিত্র। এছাড়া ইম্পর্টেন্ট লাইন বলছি, জাতি সৌভাগ্য সূর্য আজি অস্তাচলগামী, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। বা বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, এটাও ইম্পর্টেন্ট। সিরাজের দেশপ্রেম, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে। তাছাড়া তোমাদের লাইন তুলে প্রশ্ন আছে যে বাংলা শুধু হিন্দু নয়, বাংলা মুসলমানের নয়, বাংলা হিন্দু মুসলিম উভয়ের বাংলা, এটা ইম্পর্টেন্ট। তবে এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে কোনটা, যে সিরাজ চরিত্রটা ভালো করো, প্রত্যেকটি ভালো করো, দেখে যাও। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং হালিজা কালিকলম থেকে তোমাদের একটা লিখতে হয়। তো যদি হালিজা কালিকলম করো সেক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট যে কলমের প্রতি ভালোবাসা কিভাবে তৈরি হয়েছিল, বা আমরা কালি তৈরি করতো নিজেরাই, কারা কালি তৈরি করতেন কীভাবে, এটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। আর বাংলা ভাষা বিজ্ঞান চর্চা থেকে তোমরা অবশ্যই যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে এটাই, আমাদের যে আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ কথা কি এই নিয়ে ভিত্তি করে প্রাবন্ধিক বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন, এটা ইম্পর্টেন্ট। বাংলার ভাষায় শীর্ষক প্রবন্ধে পরিভাষা নিয়ে উনি যা বলেছেন সেটা নিয়ে আলোচনা করো। আর এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে, ইম্পর্টেন্ট বললাম যদি অর্থ থাকে। তাছাড়া তোমাদের যে অসুখী একজন কবিতা থেকে তোমরা জানো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটাই যে অসুখী একজন কবিতা কে, কেন অসুখী, এই নিয়ে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে দিল কাঠকয়লা, আমি তাকে ছেড়ে দিলাম, এই লাইনগুলো ইম্পর্টেন্ট আছে। আরও বেড়ে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এর নামকরণটা করে রাখবে, বা আমরা এইভাবে মরে যাব কিনা, পৃথিবী হতে বেঁচে আছে, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। প্রলয় উল্লাস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই কবিতা একদিকে ধ্বংসের চিত্র যে অন্যদিকে আশার বাণী আছে, খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন ভালো পড়ে যাবে। সিন্ধু তীরের কবিতাকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কন্যারে দেখিয়া, কন্যার পরিচয় এবং তার স্থান, বা দেখিয়া রূপের কলা, রূপ বালা শব্দের অর্থ, তার বিস্মিত হওয়ার কারণ এবং তাকে থেকে বক্তার কি মনে হয়েছে, এটা করবে। অভিষেক থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নমিপুত্র পিতার চরণে, কি এই কি সাজে আমারে, এই কি কলঙ্ক পিতা, হ্যাঁ। বা অভিষেক কাব্যে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাথের প্রতিক্রিয়া, ইম্পর্টেন্ট। তাই তোমাদের কবিতাগুলো তোমাদের কাছে বলে দিলাম। এবার আসছি গদ্য থেকে বড় কোশ্চেন বলে দিই ছোটো করে, ঝড়ের মতো করে। গদ্য থেকে তোমাদের জানো করবে, পথের দাবি থেকে তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট, যেটি পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে হাজির করা হলো, এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। বা এই পাঠ্যাংশে অপূর্ব চরিত্রটা করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে খুব গুরুত্বপূর্ণ। জ্ঞানচক্ষু থেকে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপন এরকম অবস্থার কারণ, কিংবা মেসোর চারিত্রিক বৈশিষ্ট্য করে রাখতে পারো, এটা কি ইম্পর্টেন্ট। অদল বদল থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অমৃত হিসাবের ভালোবাসার গল্প নিজে ভাষা লিখো, কিংবা নামকরণটা তোমরা করে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট আছে। বহুরূপী থেকে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, ভিভিআই, এটা ভালো করে দেখে রাখতে পারো। হরিদাকে তার কর্মকাণ্ডের পরিচয়, অথবা অদৃষ্ট এই হরিদা ভুল ক্ষমা করবে না, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। নদী বিদ্রোহ থেকে ইম্পর্টেন্ট আছে নদীকে এভাবে ভালোবাসবার কৈফিয়ত নদের চাঁদে দিতে হবে, নদের চাঁদের সঙ্গে এই মন্তব্যের কারণ। আর নদীর প্রতি নদের অকৃত্রিম ভালোবাসা, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট বা ঘুরি প্রশ্ন আছে, নিজের পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, তারা খুব ঝড়ের মতো তোমাদের কিন্তু আমি বলে দিলাম পিছন থেকে শেষ পর্যন্ত। এবং সবশেষে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন আলোচনা করেছি, এবার তোদের কিছু ব্যাকরণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিচ্ছি আমি। ব্যাকরণ তোমরা যেন 4টা বিষয় তোমাদের আছে, কারক, সমাস, বাক্য ও বাচ্য। তো কারক থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারকের বিভিন্ন সংজ্ঞাগুলো দেখে রাখবে,
বিভক্তি প্রধান কারক কি কি আছে, করণে বিপসা, কর্তৃকার সমধাতে কর্তা কর্মকরণ করে রাখবে, শূন্য বিভক্তির অপর নাম, ধাতু বিভক্তির অপর নাম, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। কারকের অর্থ কী এবং সমাসের অর্থ কী, সমাসের প্রত্যেকটি পদে গুরুত্ব ভালো করে রাখবে। কোন সমাসে ব্যাসবাক্য হয় না, নিশ্চয় জানো, নিত্য সমাস। এরকম প্রশ্ন তোমাদের উভয় পদে প্রাধান্য আছে, পদের প্রাধান্য দিয়ে তোমাদের একটা সমাস আসবেই। যেন উভয় পদে গুরুত্ব কোন সমাসে, দ্বন্দ্ব সমাসে। পরপদে গুরুত্ব দ্বিগু তৎপুরুষ কর্মধারা, আর অন্য পদে গুরুত্ব হচ্ছে একমাত্র বহুব্রী, আর পূর্বপদে গুরুত্ব আছে তোমার অব্যয়ীভাব। এই প্রত্যেকটি গুরুত্ব তোমরা পূর্বে একটা প্রশ্ন কমন পাবে। আচ্ছা, বাক্য থেকে তোমার যোগ্যতা, বাক্য বাচ্চতে ইম্পর্টেন্ট যে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, তোমাদেরকে ভালো করে রাখবে। সরল জটিল যৌগিক বাক্যের গঠনগত পার্থক্য, বাংলায় যে বাচ্যক্য প্রকার এবং বাচ্য পরিবর্তন কোন বাচ্যের, এরকম প্রশ্ন হবে। ক্রিয়ার ভাব প্রধান ভাব কোন বাচ্চে, এগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এইভাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দেবে। আর অবশ্যই তোমরা ব্যাকরণের ক্ষেত্রে নিখুঁতভাবে বিষয়টা করার চেষ্টা করবে। তোমাদের টোটাল বিষয় আজকে বললাম। এছাড়া তোমাদের কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে t.me/bagishieducation, এখানে তোমরা লিঙ্ক ক্লিক করে আসতে পারো এবং আমাদের ব্যাকরণ ডিটেলস আছে, সেগুলো আগের ভালো করে দেখো। এই মুহূর্তে সময় নষ্ট করবো না, তোদের পরীক্ষা, যে যা পড়েছ সেটা ভালো করে করো, নতুন করে কিছু করতে যেও না। আর আমাদের সমস্ত ভিডিও বেঙ্গলি এক্সপ্রেস পাবে, তার মধ্যে প্রত্যেকটি অধ্যায় ধরে কী কী প্রশ্ন উত্তর সহ তোমাদের নিশ্চয়ই খুঁজলি পেয়ে যাবে। যদি প্রয়োজনে খুঁজে নেবে, আর যদি তোমার তৈরি হয়ে গেছে আর নতুন করে খুঁজতে যাবে না। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সঙ্গে থেকো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল t.me/bagishieducation, এখানে তোমরা যে কোনো প্রশ্ন ছড়লেই মাধ্যমিকে এক্সপার্ট টিচারদের দ্বারা তোমাদের সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং আমাদের এক্সপার্টরা তৎপর আছে তোমাদের সাহায্য করার জন্য। পরীক্ষার হলকে একদম ভয় করবে না, মনের জোর আনো এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি। নতুন পেন নেবে না, নাও সত্যি হবে, পুরনো পেন নেবে, 3-4টা পেন রাখবে, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে অবশ্যই রাখতে হবে, পেন্সিল, রাবার, জলের বোতল এগুলো রাখবে। এবং আজকে তোমাদের টোটাল সিলেবাসটা ঝড়ের মতো একটু মনে করে দিলাম এবং তোমাদের ভালো করে আগের বিষয়গুলি যা পড়েছো রিভাইজ দাও, মনকে ভালো রেখো। প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক। সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। পরীক্ষা ভালো করে দাও।